আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে ডিবি বিল্ডার দিয়ে এইরকম একটি স্লাইডার তৈরি করবেন। মূলত এটি তৈরি করার জন্য একটি প্লাগইন দরকার। প্লাগইনটির নাম হলো ডিবি ইজেনশিয়াল। এটা পেইড প্লাগইন। সো চলুন এটি তৈরি করি। এটি আমি তৈরি করার জন্য একটি পেজ ক্রিয়েট করে রাখছি অ্যান্ড একটি সেকশন নিয়ে রাখছি। এখান থেকে রো নেবেন। রো নেওয়ার পর এখান থেকে টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল এই যে এইটা হবে। টেস্টিমোনিয়াল লিখলে এখানে নেক্সট টেস্টিমোনিয়াল স্লাইডার এটা নেবেন। এটা ডিবি ইজেনশিয়াল ইনস্টল করলেই, অ্যাক্টিভ করলেই এই অ্যাডভান্সটা পাবেন, তাছাড়া এটা পাবেন না। এখান থেকে অ্যাড কলাম, অ্যাড আইটেম, অ্যাড আইটেম ক্লিক করার পর এই যে এখানে নাম নাম সহ সব কিছু শো করতেছে। সো এখানে যা যা আছে আমি এখানে দিয়ে নিতেছি। ফার্স্টে কোনটা আছে? হ্যাঁ, এইটা ফার্স্টে আছে। এখান থেকে যেহেতু এই ডিজাইনটা আমি কপি করতেছি, সো এখান থেকে আমি পিটা একটা কপি করে নেই। পিটা একটা কপি করার পর এখানে একটু হালকা স্ক্রল করে নিচে যাবেন, দেন এখানে পেস্ট করে দিবেন। তারপর সরি 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 তারপর এখান থেকে নামটা নেবেন। নামটা নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। আমি লাইভ ডেমো আপনাদের দিয়ে দিব। এখান থেকে ক্লিক করার এখানে কপি করার পর এখানে নামে পেস্ট করবেন। পজিশনে না, এটা নামের মধ্যে পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে মূলত ইমেজটা একটু পরে দিই। রেটিং অপশনটা আমরা তুলে দিই। রেটিং অপশনটা এখানে মূলত নাই। রেটিং অপশনটা নাই। সো এখন হলো কট একটা ব্যাকগ্রাউন্ড আছে না, একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ডের জন্য ডিজাইনে ক্লিক করবেন। ডিজাইন থেকে ডেসক্রিপশন ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ডটা মূলত এখান থেকে আপনাকে পুরা কলামটা ধরতে হবে। কলামটা ধইরা তারপর এখান থেকে এই যে আরজিবি কালার নিতে হবে। আরজিবি কালার না হলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না। আরজিবি কালারটা নিয়ে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে পাইতেছে না, তার কারণ কি? এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দেখতে পারতেছেন না। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডটা আগে চেঞ্জ করি। সেকশনে ক্লিক করবেন। সেকশনে ক্লিক করার পর এখান থেকে ইমেজে ক্লিক করার পর এখান থেকে ইমেজ, কোন ইমেজটা আছে ওই ইমেজটা সিলেক্ট করবেন বা ইমেজটা ডাউনলোড করে নেবেন। সিলেক্ট করার পর দেখেন এই যে আমার এই পেয়ে গেছে, কালার পেয়ে গেছে। কালার পাওয়ার পর আমি এখান থেকে স্পেসিং না, এটা হলো ইয়ার। আমি এখান থেকে কলামের সেটিংয়ে যাই। কলামের সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে কারোজেল সেটিংয়ে যাই। কারোজেল সেটিংয়ে গিয়ে আমি একটা কাজ করে দিই। এখানে যে স্লাইডার পার ভিউ, এখানে 2 লিখে দিই, কারণ আমাদের এখানে দুইটা করে আছে, স্লাইড হইতেছে। যাই হোক, 2 লিখে দিবেন। দেন এখান থেকে স্পেসিংটা কমাইয়া দিবেন, সরি একটু বাড়াইয়া দিবেন। বাড়াইয়া দিলে আর কি ওইটার মতো সেম ডিজাইন হবে। আমি এতটুকু রাখি। তারপর এখানে কি করবেন আপনারা, এখান থেকে প্যাডিংটা দিবেন। এখান থেকে না, এটা সেটিংয়ে যেতে হবে। এইখান থেকে এডিট অপশনে গিয়ে এখান থেকে ডিজাইনে যাবেন। ডিজাইনে থেকে স্পেসিং থেকে টপে দিবেন 40, বটমে দিবেন 30, লেফটে দিবেন 40, রাইটে দিবেন 40। এটা আপনাদের মতো দিয়ে নেবেন, আমি আর কি দিয়ে নিলাম। তারপর এখান থেকে ডেসক্রিপশন টেক্সট, এইটার কালার কি হবে? এটার কালার ফুললি সাদা। সো আমি দিয়ে দিলাম। হয়তোবা লেখাটা একটু বোল্ড আছে, আমি একটু বোল্ড করে নিই। এখান থেকে সেমি বোল্ড দিয়ে দিলাম। হ্যাঁ, সেমি বোল্ড দিয়ে দিলাম। আর এখান থেকে ফন্ট সাইজটা হালকা কমায়া দিব। হ্যাঁ, মেবি হয়েছে, আর একটু মনে হয় বড় আছে। হ্যাঁ, এতটুকুই থাক। তারপর আমরা এই কোডটা নিয়ে আসবো কিভাবে, তাই না? কোড নিয়ে আসার জন্য আমরা কোডে চাপ দিব। কোড থেকে আমরা এখানে ইমেজটা ওপেন করে দেব। দেন এখানে ক্লিক করব। এই কোডটা আমি দিয়ে দিব আপনাদের। এই কোডটা নিয়ে এখানে দিয়ে দিব। তাহলে আশা করি পাইতেছেন না? আমি এখান থেকে এটা কোড সেটিংয়ে যাব। কোড সেটিংয়ে যাওয়ার পর এটা 1.4 করে দিব।
এটা হলো অপাসিটি, এই যে অপাসিটি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। আমি এইটা দেই 1.2, এটা বেশি বড় হয়ে গেছে, আমি 1.1 রাখি। যাই হোক, এখান থেকে হরিজন্টাল মানে এটা লেফটে যাবে নাকি রাইটে যাবে, এখান থেকে আমি 10 দিয়ে দিই, এত বেশি হয়ে গেছে। মূলত এখানে থাক। আর এটা হলো আপে যাবে না ডাউনে যাবে, মানে বটমে যাবে না টপে যাবে। তো এখানে আমি 20 দিয়ে দিলাম, 20 না, এখানে মাইনাস হবে, মাইনাস কতটুকু আছে ওইটুকু দিয়ে নেবেন আপনারা। এখানে মাইনাসে চলে গেছে, হ্যাঁ সরি, হ্যাঁ হয়েছে। তো এরকম ডিজাইন, হ্যাঁ এই উপরেরটা এসে পড়েছে। দেন আমি এখন একটা কাজ করব, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর কাস্টম সিএসএস নিচেও একটা আছে, দেখেন ভালো করে দেখেন, নিচেও একটা কোড আছে। তো এখান থেকে কাস্টম এসে বিফোরে যাবেন। বিফোরে যাওয়ার পর আমি কয়েকটা কোড লিখে রাখছি, আমি কোডগুলো আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে নিয়ে নিন সময় বাঁচানোর জন্য। যাই হোক, এখান থেকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে দেখেন অটোমেটিক্যালি এটা পেয়ে গেছে। যাই হোক, কন্টেন্টগুলা এখন এখান থেকে আপ ডাউন, টপ যেহেতু দেওয়া আছে 82, এখানে আমি 85 দিলাম। 85 হবে না, এখানে 95, 95 দিলে মেবি হবে, হ্যাঁ 95 আছে, 95, 97, হ্যাঁ এটাই থাক। তারপর এখানে একটা কাজ করতে পারি আমি, এইখানে এইখানে আছে একটা, এই যে ট্রায়াঙ্গেল আছে একটি। ট্রায়াঙ্গেলটি আমরা কিভাবে আনতে পারি, ট্রায়াঙ্গেলের জন্য আমি কিছু কোড লিখে রাখছি। আমরা এখান থেকে আফটারে দিব, এখান থেকে আমি এটা কপি করে নেই, দেন পেস্ট করে দিই। এখানে পেস্ট করার পর আসতেছে না, মেবি কন্টেন্ট, কন্টেন্ট পজিশন মনে হয় আসে না, পজিশন কন্টেন্ট পজিশন, সরি এটা মনে হয় কপি হয়েছিল না। আমি কপি করে নিলাম, দেন এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। এখানে বিফোর দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। এখানে কন্টেন্ট উঠে নাই, কন্টেন্ট, কন্টেন্ট আমরা ফাঁকা রাখবো, কন্টেন্ট আমরা ফাঁকা রাখবো। কন্টেন্টটা ফাঁকা রেখে আমরা এখানে কোটেশন দিয়ে আটকিয়ে দিব। হ্যাঁ পেয়ে গেছে, এই যে পেয়ে গেছে। সো এখান থেকে পজিশনটা টপে আমরা হালকা 50-এ দিই, হ্যাঁ 50 না, এটা এটা একটু নিচে রাখতে হবে, 60। এখানে রেখে আমরা একটু পেজটা রিলোড দিই। পেজ রিলোড না দিলে বোঝা যাবে না বিষয়টা। সেভ পেজ, দেন রিলোড। এখান থেকে রিলোড দেওয়ার পর আমরা দেখবো আর কি, হ্যাঁ এখানে আসছে। সো আমরা একটু নিচে নিয়ে দিতে পারি। এখান থেকে সেটিংয়ে যাব, সেটিং থেকে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে কাস্টম সিএসএস এইখানে না, সরি আমি ভিতরে যাই নাই মেবি, ও সরি আমি কোনখানে দিতেছি, এগুলো সব এখানে দিতেছি নাকি, ও সরি সরি সরি, এখানে হবে না, কিন্তু এটা কিন্তু এখানে হবে না, এটা হবে, এটা হবে আপনি যে ইটা করছেন, এই যে টেস্টিমোনিয়াল, এটার সেটিংয়ে যাবেন, এটার সেটিংয়ে যে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যে কাস্টম সিএসএস যে এখানে প্রয়োগ করে দিবেন। আর আগেরটাও সেম কাজ করবেন। এখান থেকে এটাকে তুলে নেবেন, দেন এখান থেকে তুলে নিয়ে এইটার ভিতরে যা করবেন সব এটার ভিতরে, এই সেটিং এর অ্যাডভান্সে ভিতরে দিবেন। একটা যদি কোড দুইটা আছে, একটা বিফোরে দিবেন, একটা আফটারে দিবেন, বা একখানে দিলেও হবে, নো প্রবলেম। আমি একটু দুইখানে দিয়ে দিতেছি। যাই হোক, এখান থেকে পজিশন অ্যাবসলিউট, এখানে মনে হয় মেবি বিফোর আফটার করা আছে, কন্টেন্টটা মনে হয় নাই, পজিশন করা আছে তো। আচ্ছা ঠিক আছে, আমি এখানে কন্টেন্ট দিয়ে দিলাম, কন্টেন্টটা ফাঁকা রাখি, দেন কে দিই, হ্যাঁ এই যে ট্রায়াঙ্গেল পেয়ে গেছে, কন্টেন্ট দেন এখানে। আচ্ছা আমি এটা আপাতত একটু স্ক্রিপ্ট রাখি, স্ক্রিপ্ট রেখে আমি এখান থেকে এটা কপি করি, আমি ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দিব, বারবার বলতেছি, এখান থেকে পেস্ট করে দিবেন, দেন পেয়ে গেছে। এখানে আমি 80 থেকে 89 করতে পারি, 89 না রেখে আমি 96 করে দিতে পারি।
হ্যাঁ হয়েছে। এখন ট্রায়াঙ্গেলটা আরেকটু মেবি উপরে আছে, আমি একটু এটা টপ থেকে 50 করে দিই। হ্যাঁ 50 না, এখানে 15, 49, 49, 48, 48 মেবি হয়েছে। তবে 9 দিয়ে দিই, এটা আপনারা দিয়ে দিবেন আপনার মতো, ঠিক আছে। তারপর এখান থেকে আমি কাস্টম সিরিজ করলাম, দেন এখান থেকে আমি লেখা এইটাকে কিভাবে করব তাই না। এখানে নামটা কি আছে জায়গায়, নামটা আছে হোয়াইট, ফুললি হোয়াইট। সো আমি এখান থেকে নামটা হোয়াইট করে দিব। দেন ইমেজ, তাই না, ইমেজ এখানে অপশন আছে, ইমেজ থেকে ইমেজ দিব আমরা। ইমেজ দেওয়ার পর এখান থেকে কোন ইমেজটা আছে এখানে, সরি এই ইমেজটা আছে তাই না, এখান থেকে আমি ফার্স্ট ইমেজটাই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এটা রাউন্ডেড হবে। আচ্ছা রাউন্ডেড আমি পরে করি, এটাকে আমি লেফট থেকে রাইট থেকে লেফটে নিয়ে নেই। এখান থেকে আমরা যাব স্পেসিং এর থেকে মার্জিন এই ইমেজ প্যাডিং থেকে আমরা কি করব, লেফট থেকে আমরা বেশি হয়ে গেছে, ইমেজ প্যাডিং না দিয়ে আমরা ইমেজ মার্জিন দিই, ঠিক আছে। ও মাইনাস হবে এখানে, হ্যাঁ মাইনাস হবে। আর দেন এখান থেকে এই টপ থেকে একটু নিচে হবে, এখানে 20 দিই আমি, 20 আর একটু বেশি দিয়ে দিই, যেহেতু এখানে এখানে অনেক নিচে আছে, নো প্রবলেম। হ্যাঁ এখান থেকে হ্যাঁ হয়ে গেছে, মোটামুটি ডিজাইন হয়ে গেছে। মোটামুটি ডিজাইন হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটা কপি করব, কপি করার পর এখানে সরি আমি কপিটা করে নেই। কয়টা আছে এখানে, এখানে আছে মনে হয় 5টা মেবি, আমি এখানে 5টা কপি করি। কপি করার পর এখানে যে সেম ডিজাইন এসে পড়ছে, এইভাবেই করবেন আপনারা। দেন এখানে কাস্টমাইজেশন আরেকটু করা আছে এখানে মনে হয়, হ্যাঁ এই যে এইটা একটু ছোট আছে তাই না, আমি এই লেখাগুলো করি। এটার জন্য আমি এই ইমেজগুলা, হ্যাঁ এখানে আরেকটা কথা আছে, এখানে কিন্তু ইমেজ নাই, শুধুমাত্র নামটা আছে। সো আমি এখানে নামটা দিয়ে দিই, কোনটার নামটা দিয়ে দিই শুধুমাত্র। আমি পুরাটা এখানে এটার মধ্যে মনে হয় নাম নাই, এই ইমেজ নাই। সো আমি এখান থেকে ইমেজের অপশনটাই কেটে দিতে পারি, সরি ইমেজ থেকে এই ইমেজটা কাইটে দিয়া এখান থেকে ডিজাইন অপশনে গিয়ে ডিজাইন থেকে স্পেসিং থেকে এখান থেকে আমি মূলত এখান থেকে 3 নাম্বার কোনটা, হ্যাঁ এইটা থেকে আমি এখান থেকে দেখি, আমি একটু দিয়ে দেখি ইমেজ মার্জিং, দেন প্যাডিং মার্জিং, অটো প্লেটা অফ করতে হবে মেবি 90 করলে পুরোটা চলে যায়। হ্যাঁ ইমেজ প্যাডিং, এখান থেকে আমি একটা কাজ করতে পারি, স্লাইডার থেকে 200 -200, রাইট থেকে আমি নিতে পারি ইমেজ মার্জিন। এখান থেকে না নিয়ে আমি একটা কাজ করতে পারি, অ্যাডভান্স থেকে সিএসএস করে করতে পারি, সিএসএস করে মেন এলিমেন্ট এখান থেকে কি করবেন, মার্জিন দিবেন, মার্জিন লেফট দিবেন মাইনাস 200 পিক্সেল। সো আমরা কোনটা জানি করতেছি সেটাই দেখি, এখান থেকে আমরা করতেছি এইটাই করতেছি তাই না, এখান থেকে পিক্সেলে দিলাম। আচ্ছা আমি একটা কাজ করতে পারি, এখানে মাইনাসে না দিয়ে আমি প্লাসে দিয়ে দেখতে পারি। সো মার্জিন লেফট 200 পিক্সেল আকার আসছে। হ্যাঁ এই যে কাজ করতেছে মেবি। মার্জিন রাইট দিয়ে দেখতে পারি আমি এখানে, RIGHT মার্জিন রাইট, মেবি কাজ করতেছে না, সরি এখানে মাইনাসটা কেটে দিই। কেটে দেওয়ার পর এখানে আপাতত কাজ করতেছে না, মার্জিন লেফট দিতে হবে, মার্জিন লেফট LEFT লেফট,
মার্জিন লেফট এখানে হবে 100, সরি 100 পিক্সেল। এখান থেকে এলিমেন্ট চলে যেতেছে না, ও সরি সরি সরি, এখানে আছে দেখেন, একটু নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পর এখানে টাইটেল লেখা আছে, টাইটেলের জায়গায় এখানে মার্জিন, মার্জিন লেফট, মার্জিন লেফট দিয়ে এখান থেকে মাইনাস, মাইনাস না দিয়ে আমি আগে প্লাস দিই 200 পিক্সেল। দেখেন এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এই যে দেখেন, ঠিক আছে। এখান থেকে মাইনাস করে নেবেন, এই যে টাইটেলে আসবেন, টাইটেলে যাওয়ার পর এখানে তো 200 নাই, মেবি এখানে 150, 150, 150, হ্যাঁ ঠিক আছে এটা। এখন আমরা টপ থেকে হালকা একটু নিচে নামাবো, মার্জিন, মার্জিন টপ, মার্জিন টপ দেওয়ার পর এখান থেকে আমি টপ থেকে দিতে পারি 20 পিক্সেল। কোন ইমেজটা, 20 পিক্সেল, হ্যাঁ এটা দিয়ে দিই আমি। এখন এটা কপি করবেন, কপি করার পর এখান থেকে নিয়ে থার্ডে ছিলাম না, এখানে ফোর্থে এসে এখান থেকে সিএসএস করে এখান থেকে টাইটেলে যাবেন, টাইটেলে গিয়ে এখান থেকে কপি পেস্ট করবেন, দেন আবার টাইটেলে আসবেন, এখান থেকেও কপি পেস্ট করে দিবেন এখানে এসে। আর একটু হয়তো বা ট্রায়াঙ্গেলটা একটু উচ্চা নিচা হয়ে গেছে, ঠিক আছে, ওইটাও আমি ঠিক করে দিতেছি, প্রবলেম নাই। এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর আর হয়তোবা এগুলোর ছবি, মানে ছবিটা রিমুভ হয় নাই, আমি রিমুভ করে দিতেছি। এগুলো তো সাধারণ ব্যাপার, এগুলো সবাই পারবেন। এখান থেকে ছবিটা রিমুভ করে দিবেন, এখান থেকে 5 নাম্বারটাও আমি ছবিটা রিমুভ করে দেই, এখান থেকে ছবিটা রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর এখন 5 নাম্বার, 4 নাম্বারটা দেখি আমি, ও এখানে 4 নাম্বারটাই যাই, আমি 4 নাম্বারটা যাই একটু এডিট করি, সমস্যা হইতে পারে। এখন আমি এখান থেকে এই 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 লেখাগুলো আনবো, এই ছোট লেখাগুলো আনবো, আনার পর এখান থেকে পি পি দিব। এখান থেকে আমি এটা দেখানোর ক্ষেত্রে নিতেছি যে কি প্রবলেমটা হয় ছোট বড় লেখা নিলে। যাই হোক, এখান থেকে এই যে দেখেন ট্রায়াঙ্গেলটা কোথায় আসছে, এই যে ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে। এখান থেকে ডিজাইনে যাবেন যদি এরকম সমস্যা হয়, এখান থেকে ডিজাইনে যাবেন, ডিজাইন থেকে আমরা একটু স্ক্রল করে নিচে যাব, এখান থেকে এই যে এখানে হলো ইমেজ, http ইমেজ বর্ডার সলিড উইথ, আচ্ছা এখান থেকে আমি টপ থেকে যদি এখানে 200 রাখি, সো এখান থেকে যদি আমি 200 না আরো কম হবে 150, 150, এখান থেকে এত রাখি, আরেকটু মেবি 59, আচ্ছা এটা অটো প্লে হয়ে আছে, ঠিক আছে, আমি অটো প্লেটা অফ করে দিব, হ্যাঁ পারফেক্ট। তারপরে এটা ট্রায়াঙ্গেলটাও মনে হয় একটু একটু আছে, আমি ট্রায়াঙ্গেলটাও উপরে তুলে দিই, টপ থেকে আমি করব এখানে 50, 150, তাও হলো না, এখানে 20 দিয়ে দেখতে পারি, কোথায় 20, হ্যাঁ পারফেক্ট। এভাবেই এইটা করার পর এখান থেকে আমরা এখন হয়ে গেছে, স্লাইডার হয়ে গেছে মূলত। এখন আমরা এই ইমেজটাকে গোল করব। ইমেজটাকে গোল করার জন্য আপনাদের যা করতে হবে, এখান থেকে এটা সেভ দিয়ে নেই, না হয় আবার পেজটা আবার চলে যেতে পারে, ডিবি আবার প্রবলেম। যাই হোক, এখান থেকে আমি রিলোড দিব, রিলোড দেওয়ার পর এখান থেকে রিলোড দেওয়ার পর হ্যাঁ অনেকটাই সেম হয়ে গেছে আমার যা মনে হয়, তাই না? হ্যাঁ আপনারা একটু কাস্টমাইজেশন করে নেবেন যা আছে। আর হ্যাঁ তারপরে এখান থেকে ইমেজটাকে এই কি করবেন, ইন্সপেক্ট এলিমেন্ট করবেন। ইন্সপেক্ট এলিমেন্ট করার পর শুধুমাত্র ইমেজটাকে ধরবেন, ধরে ইমেজটাকে ধরে বর্ডার, সরি আমার এখানে উঠতেছে না, আমি এখানে একটু, আমার এখানে উঠতেছে না কেন, আচ্ছা মেবি ওখানে কিছু একটা হয়েছে, আমি আবার নিয়ে দেখি, হ্যাঁ হয়েছে, বর্ডার, বর্ডার সরি রেডিয়াস, বর্ডার রেডিয়াস 50%, 50% করে দিবেন।
দেন ফটো, এটা দুইটাই গোল হয়ে যাবে। দেন এইটা 50% করার পর বর্ডার রেডিয়াস কিন্তু ইমেজটা, শুধুমাত্র ইমেজটা ধরবেন। ইমেজ, কথা ক্লিয়ার? শুধুমাত্র ইমেজটা ধরবেন। ইমেজটা ধরার পর এখান থেকে আমরা কাস্টম সিএসএস, অথবা আপনারা একটা কাজ করবেন, ডিবির ভিতরে এসে ডিবি অপশনে যাবেন। ডিবি অপশনে যাওয়ার পর এখান থেকে এই যে এখানে লাস্ট কাস্টম সিএসএস, এখানে এসে পেস্ট করে দিবেন, দেন সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আমরা পেজটাকে রিলোড দিব। পেজটাকে রিলোড দেওয়ার পর আমি ইন্সপেক্ট এলিমেন্ট কেটে দেই। কেটে দেওয়ার পর দেখি, হ্যাঁ এই যে এখন দেখেন এটা অনেকটাই হইছে। এটার মধ্যে মেবি ট্রায়াঙ্গেলটা উঠে নাই। এই না, হ্যাঁ হ্যাঁ হইছে হইছে। এটা এই যে ব্যাকগ্রাউন্ডের কারণে দেখা যাইতেছে না, সবগুলোর ভিতরেই হ্যাঁ হইছে, এখন মেবি হইছে। এভাবে আপনারা এই স্লাইডারটি তৈরি করতে পারেন, আমি যেভাবে দেখালাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর একটা কথা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।